আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। অনেকদিন পরে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আসলে বাংলাদেশের এই পরিস্থিতি দেখে মন মানসিকতা অনেকটাই খারাপ। মনে কয় না যে কোনো ভিডিও আপলোড করি। আর পরিস্থিতি এতটাই খারাপ বাংলাদেশে, যা বলার বাইরে। যেহেতু আমি বাংলাদেশের মানুষ, আমার খারাপ লাগবে। এরকম খারাপ পরিস্থিতিতে যাইতে আছে। আমি একটা জিনিসই দোয়া করি সবার জন্য, যাতে বাংলাদেশের অবস্থা আস্তে আস্তে ভালো হয়ে যায়। আর যারা এই সমস্যার কারণে দুনিয়া ত্যাগ করতে হয়েছে, তাদেরকে যেন আল্লাহ বেহেশত নসিব করে, তাদেরকে আল্লাহ আখিরাতে যত শান্তি মিলাই দেয়। আসলে আমাদের দেশের মানুষ দেশের জন্য অনেক কষ্ট করতেছে, সেই কষ্টটা যেন দূর হয়ে যায়, সবাইকে যাতে আল্লাহ ভালো রাখে, এটাই দোয়া করি। আর আমি আজকে রান্নাবান্না করবো। আমি আজকে পটল আনলাম। পটল আমার অনেকটা প্রিয় জিনিস, খাবার। অনেক দিন ধরে ভাবতেছি পটল দিয়ে কাতল মাছের ঝোল রান্না করবো। কাতল মাছ দিয়ে পটল দিয়ে আলুদা ঝোল করবো। তো এটা হইলে কাতল মাছ প্রায় 5 কেজি ওজনের। তো আমি মাছটা একবারে দোকান থেকে কাইটা নিয়ে আসলাম, এখন প্যাকেট কইরা বাস ফ্রিজে রেখে দেবো। দেখেন অনেক সুন্দর করে মাছগুলো কাইটা দিছে, অনেক বড় বড় পিস কইরা। জায়গায় আমি পটল নিয়ে নিছি। আমার দ্বারা 7টা পটল আছে, আমি অল্প একটু নিলাম। পটলগুলো হালকা একটু সাইজা নিছি চিকেনে দিয়ে। সবজির মধ্যে কিন্তু এই পটলটা আমার দ্বারা অনেকটাই ভালো লাগে। আর এমনিতে আমার দ্বারা সব কিছু ভালো লাগে। যেহেতু মাছ নিয়ে নিলাম, কাতল মাছ। আমার মাছের কিন্তু আইসটাও চালানো হয় নাই। আমি আপনার দোকানের থেকে মাছটা কিনা কাইটা নিয়ে আসছিলাম, আইসটা সাফা করা হয়নি। এখন আইসটাগুলো সাফা করবো। দোকানের থেকে কাইটাই না ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এই মাছটার ওজন প্রায় 5 কিলোর মতন ছিল। তো আমি আলু দিয়ে পটল দিয়ে কাতল মাছটা দিয়ে ঝোল রান্না করবো। তো আমি এগুলা পরিষ্কার করে নিই। দেখেন আইসটাগুলো কিন্তু সুন্দরভাবে উঠে যাইব টান দিলে। তো এই জায়গায় আমার মাছগুলো ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে। আমি হালকা একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, অল্প একটু হলুদ, অল্প একটু লবণ। মাছটা আমি এখন ভাজা নেব। এই জায়গায় আমি কড়াইতে তেল বসাই দিলাম, গরম হয়ে গেছে। তো আমি এখন মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো সবগুলো দিয়ে দিলাম, একটু ভালো করে ভাজা নেব একটা জাল দিয়ে। তো এই জায়গায় আমি আলু কেটে নিলাম। আলুগুলো আমি হালকা একটু লবণ আর হলুদ দিয়ে ভাজা নেব। আর সাথে পটলগুলো আমি ভাজবো। দেখেন পটলগুলো আমি কীভাবে কাটছি। দেখেন পটলগুলো আমি কীভাবে কাটছি, 2 ভাগ করছি। আমি হলুদ আর লবণ দিয়ে বাস এটি হালকা একটু ভাজা দিয়ে নেব। তো হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো এই তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। তো এই তো মাছগুলো নামিয়ে নিলাম আমি। আপনার এখন পটলগুলো আমি ভাজে নেবো হালকা দেবো। পটলগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আলুগুলো আমি একসাথে ভাজা নেব। এই দেখেন আমার পটলগুলো ভাজা হয়ে গেছে। পটলগুলো একটু ভাজা নিয়ে নিলাম। এখন আলুগুলো একটু হালকা ভাজা দেবো আমি। তো এই তো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। দেখুন আলুগুলো হালকা ভাজা নিয়েছি। তো মাছ ভাজার পরে পটল আর আলু ভাজা নিলাম। তো পটল আর আলু ভাজার পরে যে অনেকটা তেল বাকি ছিল, আমি তেলটাকে তরকারি বসানোর জন্য পেঁয়াজ আর কাঁচামরিচ ভাজা নিতেছি। তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা, মশলাটা একটু ভাজা নিয়ে। তো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, ধনিয়ার গুঁড়ো, মরিচ, হলুদ। একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। আমি মরিচের গুঁড়োটা একটু কম দিলাম, যেহেতু কাঁচামরিচ দিচ্ছি, অনেকটা ঝাল হইব। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি এটাতে মাছ পটল আলু একসাথে দিয়ে দেবো, দিয়ে কষিয়ে নেবো। তো আলু পটল আর মাছ একসাথে দিয়ে দিলাম। 5 কেজি ওজনের সাইজের কাতল মাছ। মাছের পিসটা দেখলে বোঝা যায় যে এটা পিসটা কিন্তু লেঞ্জার যাবে। তাহলে একটু ভালো করে কষিয়ে নেবো আমি মশলাতে, তারপরে ঝোল দিয়ে দেবো। তো এই তো আমার পটল মাছ আলু কষানো হয়ে গেছে। আমি এখন ঝোল দিয়ে দেবো, পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো। তো এই পটলটা আমার অনেকটাই ভালো লাগে, ওই জন্য আমি পটল ভাজি করছিলাম। এখন ঝোল রান্না করি নাই, আজকে রান্না করতেছি। তো এই তো আমার পটলের তরকারিটা রান্না হয়ে গেছে। যেহেতু আমি একটু ঝোল রাখবো, আমি এখন জিরা দিয়ে তারপরে তরকারিটা নামিয়ে নেব। তো এটা টালা শুকনা জিরাটা দিয়ে আমি একটু জাল দিয়ে নামিয়ে নেব। তো এই তো আমার পটলের তরকারি হয়ে গেছে। আলু পটল দিয়ে কাতল মাছের ঝোল।